সংখ্যক জিন জাহান্নামে যাবে এবং প্রচুর মানুষ জাহান্নামে যাবে। প্রচুর বলতে কত? প্রতি 1000-999 জন জাহান্নামে যাবে। প্রতি 1000-999 জন মানুষ জাহান্নামে যাবে। সহিহ বুখারীর মধ্যে এসেছে 4 বার এই হাদিসটা এসেছে যে আদম আলাইহিস সালামকে ডাকা হবে, কিয়ামতের মাঠে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তিনি বলবেন যে কতজন হে আল্লাহ? আল্লাহ পাক বলবেন প্রতি 1000-999 জন মানুষকে জাহান্নামের জন্য দিয়ে দাও। এখানে গাণিতিক ক্যালকুলেশন করতে গেলেও ভুল হবে। আসলে 999 মানে যে শুধু সংখ্যায় 999 এমন নাও হতে পারে, এটা দিয়ে বেশি বোঝানো হচ্ছে মেজরিটি, মানে বেশিরভাগই জাহান্নামে যাবে। এটাই আল্লাহ পাক সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর মানুষ এবং জিনকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। আমাদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবেন আল্লাহ। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে কি? মানুষ আর পাথর। জাহান্নামে আমরা যাব, মানুষ যাবে জাহান্নামে, গরু ছাগল যাবে না। একটা গরুকে দেখবেন কসাইখানার পাশে তাকে বেঁধে রাখা হয়েছে, দেখবেন সে শান্ত হয়ে বসে আছে। গরুর চোখগুলো শান্ত, প্রশান্ত চোখ। ও কিন্তু জানে যে আল্লাহ পাক তাকে কি জন্য সৃষ্টি করেছে। সে মানুষের খাদ্য হবে, তাকে কুরবানি করা হবে। খেয়াল করে দেখবেন যখন কুরবানির সময় আপনারা কুরবানির পশু জবাই করেন না, তখন দেখবেন পশুর চোখ দিয়ে পানি পড়ছে। খেয়াল করেছেন কখনো? অনেক সময় দেখবেন পশু নিজেই ওই যে ছুরির নিচে চলে আসছে। সকালবেলা দেখবেন ঈদুল আজহার দিনে পশুটা নিজেই খুব লাফালাফি করবে না, অটোমেটিকলি দেখবেন সে জবাইয়ের জন্য প্রস্তুত। খেয়াল করেছেন কখন এটা? ও কিন্তু জান্নাত জাহান্নাম বুঝে না, তারপরেও সে তার জীবন আল্লাহর জন্য দেওয়ার জন্য প্রস্তুত। এদের জন্য জান্নাত জাহান্নাম সৃষ্টি করেনি আল্লাহ পাক। মানুষ আর জিন যাবে জান্নাতে এবং জাহান্নামে। প্রচুর মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কি অপরাধ ছিল? কি অপরাধে? আল্লাহ পাক অপরাধটা বলেছেন। 1 নাম্বার, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় দিয়েছিলাম উপলব্ধি করেনি। হৃদয় দিয়েছিলাম, কি করে না ভাই? রিয়েলাইজ করেন, উপলব্ধি করে নাই। মানে উপলব্ধি করার মতো মনই ছিল না, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এই ফিলিংসটাই নাই, মরে গেছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় দিয়েছিলাম, উপলব্ধি করেনি। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম, শোনে নাই। তো এই বাইরের কান দিয়ে আপনি শোনেন না, তাহলে এটা কোন কান যে কান দিয়ে শোনে নাই? নিঃসন্দেহে এটা দিলের কান, আধ্যাত্মিক কান, রুহের কান, ভিতরের কান। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, দু চোখ দিয়েছিলাম, দেখেনি। দু চোখ দিয়েছিলাম, দেখেনি। বাহ্যিক চোখে আপনি দেখেন না, তাহলে এখানে কোন চোখের কথা বলা হচ্ছে? কলবের চোখ, হৃদয়ের চোখ। অন্য সূরা আল্লাহ বলেছেন তাদের তো বাহিরের চোখ অন্ধ নয়, বরং তাদের কলবের চোখ অন্ধ। এই 3টা অপরাধ বলছেন আল্লাহ। কলব দিয়েছিলাম, উপলব্ধি করেনি। কান দিয়েছিলাম, শোনেনি। চোখ দিয়েছিলাম, দেখে নাই। উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো ছিল, জাস্ট লাইক ক্যাটলস। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, তারা ছিল গাফেল সম্প্রদায়। এই অপরাধের কারণে আল্লাহ পাক প্রচুর মানুষকে জাহান্নামে দিবেন, মেজরিটি সংখ্যক। এমনকি এমনও হাদিস এসেছে যে 73টা কাতার হচ্ছে বা দল হচ্ছে, তার 72টা যাচ্ছে কোথায়? জাহান্নামে। অল্প কিছু মানুষ জান্নাতে যাবে তাহলে। কিন্তু পৃথিবীতে মানুষের চলাফেরা দেখলে মনে হয় না যে আসলেই আমরা জাহান্নাম বলে কিছু আছে আমাদের। মৌত হবে, কবরে যেতে হবে, কবরে 3টা প্রশ্ন, আবার কিয়ামতের মাঠে উঠলে আরো 5টা প্রশ্ন, তারপরে আবার দাঁড়িয়ে থাকতে হবে, হিসেব শুরু হবে কখন? সেই 50,000 বছর। তারপরে আবার সূর্য কাছে চলে আসবে, আমল নামা ছুড়ে দেওয়া, পুলসিরাত পার হওয়া, মিজান, জান্নাত জাহান্নাম। মানুষ এগুলো ভুলে গেছে, গাফেল। উলাইকা হুমুল গাফিলুন। আমরা তো ভুলে গেছি না? আমরা তো ভুলে গেছি। খুব কম মানুষ এগুলো মনে করতে পারে, খুব কম মানুষ এগুলো মনে রাখে। মানুষ যদি এগুলো মনেই রাখতো তাহলে একজন আরেকজনের উপর জুলুম করতে পারে, মানুষ নামাজ ছেড়ে দিতে পারে, রমজানের রোজা ছাড়তে পারে, ফরজ যাকাত ত্যাগ করতে পারে, আল্লাহর হালালকে হারাম করতে পারে, আল্লাহর হারামকে হালাল করতে পারে। এগুলা জানলে বুঝলে একটা মেয়ে বেহায়া বেপরদার মতো চলতে পারে। ফিলিংসটা থাকলে, উপলব্ধি থাকলে কেউ সুদ খাইতে পারে, ঘুষ খাইতে পারে, জিনা করতে পারে, পর্ন দেখতে পারে। উপলব্ধি নাই তাহলে আমাদের। এই উপলব্ধিহীনতার কারণেই জাহান্নামে যাচ্ছে মানুষ। আল্লাহ পাক দয়ালু, কত দয়ালু এটাকে বলি। একটা হাদিস এসেছে যে আল্লাহ পাকের কাছে 100 ভাগ রহমত আছে, যার 1 ভাগ, মাত্র 1%, 1 ভাগ তিনি পুরো মহাবিশ্বে ছড়িয়ে দিয়েছেন। এই যে কুকুর দেখবেন তার বাচ্চাকে আদর করে না, গরু গাভী তার বাচ্চার গা চেটে পরিষ্কার করে না, এগুলো 1 ভাগ মহব্বতের ফল। বাকি 99 ভাগ মহব্বত আল্লাহ পাক রহমত তার কাছে রেখেছেন, যেটা দিয়ে তিনি পরকালে কিয়ামতের দিন বান্দাকে মাফ করবেন। আল্লাহ পাক আরহামুর রাহিমিন, গফুর রহিম। একই সাথে আল্লাহ পাক শাদীদুল ইকাব, কঠিন শাস্তি দাতাও বটে। আল্লাহ পাক শুধু গফুর রহিমই নন, বরং কঠিন শাস্তি দাতাও বটে। মানুষ আমরা এটা ভুলে গেছি। তো এই যে আল্লাহ পাক আমাদেরকে আজকে সুস্থ শরীরে এখানে বসার তৌফিক দিয়েছেন, এইটুকু নিয়ামতের শুকরিয়া কি আমরা আদায় করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন, এই যে আমরা এখানে যারা বসে আছি, বিগত 1-1.5 বছর 2 বছর থেকে করোনা মহামারী চলছে, আমরা যে বেঁচে আছি এখনো পৃথিবীতে, এর শুকরিয়া আদায় করতে পারবো? এই নতুন একটা বের হয়েছে ওমিক্রন নাকি সামথিং, তাই না? এরকম
মাস্ক পরবেন, হয়তো সামনে আবার লকডাউন আসতে পারে, এবং আখিরুজ্জামানে মহামারী বাড়বে। এগুলো আমরা আগেই বলেছিলাম। যারা দুই চোখ দিয়ে বাইরের ভেতরের চোখ দিয়ে বিশ্বকে দেখছে, তারা কিছুটা রিয়েলাইজ করতে পারে, একটু উপলব্ধি করতে পারে, অনুমান করতে পারে যে কি হতে যাচ্ছে। আল্লাহ ভালো জানেন, অবশ্যই আল্লাহই গায়েবের খবর জানেন, কিন্তু একটা ধারণা পাওয়া যায় যদি আপনি স্টাডি করতে থাকেন শেষ জামানার হাদিসগুলো, এর সাথে কোরআনগুলো মেলান, পাশাপাশি আপনি যদি বর্তমান প্রেক্ষাপটগুলো মেলাতে থাকেন, ইনশাআল্লাহ দেখবেন আপনি কিছুটা বুঝতে পারবেন।